বাংলাদেশ সরকার সম্প্রতি ঢাকা ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছেন। মে 2026-এর আপডেট অনুযায়ী রাজধানীর রাস্তাগুলো সিসি ক্যামেরা এবং ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছে। এআই ক্যামেরা ও স্বয়ংক্রিয় মামলা। মে 2026 আপডেট সবচেয়ে বড় পরিবর্তন হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন ক্যামেরা স্থাপন। 7 মে 2026 থেকে ঢাকা গুরুত্বপূর্ণ 25টি মোড়ে এই সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। স্বয়ংক্রিয় মামলা। এখন আর ট্রাফিক সার্জেন্ট উপস্থিতি প্রয়োজন নেই। ট্রাফিক আইন ভাঙলে, যেমন সিগন্যাল অমান্য করা বা স্টপ লাইন অতিক্রম করা, এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে ভিডিও চিত্র ধারণ করছে। ডিজিটাল নোটিশ। আইন লঙ্ঘনের সাথে সাথে গাড়ির মালিক মোবাইল নম্বরে SMS বা ডাকযোগ মামলা নোটিশ পৌঁছে যাচ্ছে। কাগজপত্র যাচাই। শুধু সিগন্যাল নয়, গাড়ির ফিটনেস বা রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকলে এই ক্যামেরা তা ধরতে সক্ষম। গুরুত্বপূর্ণ যেসব এলাকায় ক্যামেরা সক্রিয়। প্রাথমিক রাজধানী গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোকে এই নজরদারি শুরু হয়েছে। শাহবাগ, নীলক্ষেত, বিজয় সরণি ও কারওয়ান বাজার, গুলশান -1 ও 2 বনানী, দৈনিক বাংলা মোড়, কাকরাইল, শান্তিনগর, মগবাজার, পান্থপথ ও সায়েন্স ল্যাব এলাকায়। নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল। সরকার ঢাকার যানজটমুক্ত করতে জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল এর উপর কাজ করছে। এর লক্ষ্য হলো উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরগুলোর সিগন্যালমুক্ত এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত করা। নিরাপত্তা ও অন্যান্য উদ্যোগ। অপরাধ দমন। শুধু ট্রাফিক নয়, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে ঢাকা ভিন্ন পয়েন্টে প্রায় 11,000 নতুন সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। জরিমানা। ট্রাফিক সিগন্যাল অমান্য করলে অপরাধ ভেবে সর্বোচ্চ 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সতর্ক। ডিএমপি জানিয়েছেন, সিসি ক্যামেরার মামলায় ভয় দেখিয়ে কোনো অসাধু চক্র টাকা দাবি করলে তাতে বিভ্রান্ত হবেন না। মামলার সব তথ্য সরাসরি সরকার সিস্টেম বা রেজিস্টার মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে।